ঝাড়ু দিয়েছ? হয়ে গেছে? উফ রে বাবা রে বাবা রে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে সানডের ব্লগ, কিন্তু এই ভিডিওটা পাবলিশ করতে আমার একটু দেরি হয়ে গেল। আর এদিকে আজকে হচ্ছে সানডে, তো সানডের দিন সকালবেলা আর ভাত খাওয়া হয় না, তাই সানডের দিন সকালে রুটি, পরোটা অথবা ম্যাগি এসবই খাওয়া হয়। আর সকাল সকাল আমি ওদিকে সকালের কাজ শেষ করে পুজো দিয়ে চলে আসলাম কিচেনে এসে দিকে ডিম বয়েল করে নিয়ে ডিমগুলোকে চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কালকে রাতের অল্প আটা বেঁচে ছিল, তো এই আটাগুলো দিয়ে ভাবলাম যে সকালবেলা চায়ের সঙ্গে একটু পুরি বানিয়ে নিই কয়েকটা। তো ওদিকে পুরিগুলো বেলে নিয়েছি। আর এই পুরির মানে আটা মাখাটার মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম, যে কারণে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল আর পুরিগুলো খেতেও খুব টেস্টি হয়েছিল। কসুরি মেথির ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কেউ যদি মানে করতে চাও, করে দেখতে পারো। এটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এদিকে আমি সবগুলো পুরি এক এক করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর শিম্পি খেয়ে যাবে ম্যাগি, শিম্পির ক্লাস আছে, তো ও ওদিকে ইন্ডাকশনে নিজেই ম্যাগিটা বানিয়ে নিচ্ছে। আর ছোট্ট সোনামা তো সকাল সকাল উঠে গিয়েছে, তো ওকে বাইরে খেলতে দিয়েছি। আর এই কথা বলতে বলতে দেখো পুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার কফিটাও হয়ে গেছে। তো কফিটাকে আমি নিয়ে নিলাম। দেখো 2টো কাপে রেডি করে নিয়েছি হাজব্যান্ড আর আমি। তো এখন সকালের খাবারটা খেয়ে নেব, খেয়ে তারপর হাজব্যান্ড যাবে শিম্পিকে ক্লাসে দিয়ে আসতে। কাকে ফোন করছো তুমি? আর এদিকে দেখো ছোট্ট সোনামাকে এই দরজাটার সামনে মানে বারান্দায় আমি খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খেলছে। আর ওই খেলনা দিয়েই ও কাকে ফোন করছে। এই দেখো, ফোন করেছো কাকে? আর সকালবেলা ওঠার পর থেকে একটার পরে একটা কাজ রেডি হয়েই থাকে। আর সানডের দিন তো মনে হয় যেন কাজ শেষই হতে চায় না। তো সকালেরগুলো শেষ করে শিম্পিকে ক্লাসে পাঠিয়ে দিলাম। আর তারপর ছোট্ট সোনামাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আর এদিকে আলু ভেজে রেখেছি। আর সকাল সকাল নিয়ে এসেছিলো মটন। তো মটনটাকে ধুয়ে এই ছাঁকনিটার উপর রেখেছি, যাতে করে এক্সট্রা যে জলটা আছে পুরো ঝরে যাবে। দেখো ছাঁকনির উপর রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। তো এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে আলু, বেগুন, টমেটো আর সজনে ডাঁটা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করছি। তো সর্ষে বাটাটা আগেই বেটে রেখেছিলাম, তো ওর মধ্যে একটু জল মিশিয়ে তারপর দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর বাটার সময় আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আর এখন লবণ অ্যাড করব না। আর সর্ষে বাটাটার মধ্যে আমি জল মিশিয়ে তারপর দিলাম, তার কারণটা হচ্ছে এর ফলে নিচে যে ছাবাটা থাকবে সেটা পড়ে যাবে, আর ওটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। আর এদিকে মটনটার জল ঝরে গেছে, মটনটাকে আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি ঘরে বানিয়ে নিয়েছি। তো 1 চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর সবগুলো রান্না হয়ে যাওয়ার পর আমি সবার শেষে মটনটাকে বানাবো। আর মটন যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ, তাতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মটনটা ম্যারিনেট হয়ে গেছে। আর এদিকে আমার সর্ষের তরকারিটাও হয়ে গেছে। দেখো এখন অনেকটাই ঝোলঝোল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই শুকিয়ে যাবে। আর সর্ষে বাটাটার মধ্যে আমি একটু লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতে করে তরকারিটা একটু ঝালঝাল হয়েছে, তাই অল্প করে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নিয়েছি। আর আমাদের ঘরের পেছনের দিকে একটা পেঁপে গাছ হয়েছিল, তার মধ্যে কিছু পেঁপে হওয়ার পর গাছটাতে পোকা ধরেছে, আর যে কারণে পেঁপেগুলো বড় হয়নি। দেখো ছোট ছোট সাইজের। তো হাজব্যান্ড গেল, গিয়ে দেখছে যে একটা পেঁপে পাকা এরকম। তো একটা পাকা পেঁপে আর সঙ্গে একটা কাঁচা পেঁপেও পেড়ে নিয়ে এসেছে। তো এনে এই যে পেঁপেটাকে কেটে নিচ্ছে। দেখো ভেতরের দিকে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পেঁপেটার। তো পেঁপে কেটে হাজব্যান্ড এক টুকরা খেলো, আর আমাকেও এক টুকরা দিল। কালারটা সুন্দর হয়েছে, কিন্তু খুব একটা মিষ্টি নেই, যেহেতু গাছটাতে পোকা হয়েছিল, পেঁপেগুলো আর বড় হয়নি, তাই হয়তো মানে খুব একটা মিষ্টি নেই, একটু কম মিষ্টি। তো খারাপ লাগেনি খেতে। তো হাজব্যান্ড তো এমনি কেটে রেখে দিল। তো আমি এর ভেতরে বীজ নেই, তো হালকা হালকা যে বীজের দানাগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিলাম। আর যেহেতু পেঁপে পেড়ে আনলো, তাই ভাবলাম যে মাংস তো এক টুকরা দিয়ে দিই। তো এই কাঁচা পেঁপেটার থেকে আমি দেখো এক টুকরো নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তো এটা মাংসতে দিয়ে দেব।
আর এদিকে নিয়ে এসেছে বতুয়া শাক। তো আমার রান্না মানে আধা হয়ে যাওয়ার পর হাজব্যান্ড গিয়ে এই যে বতুয়া শাকটা আনলো। তো ভাবছি যে শাকটা বানিয়ে তারপর মাংসটা বসাবো। তো এদিকে শাকটাকে আমি আগে বেছে নিচ্ছি। তো শাকটা তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি, তার আরও একটা কারণ হচ্ছে ছোটো সোনামা এখন ঘুমিয়ে আছে। তো ঘুম থেকে উঠে গেলে আর এই শাক বাছতে দেবে না। তো নিয়ে নিয়ে এদিক সেদিক মানে ছিটিয়ে রাখবে। তাই ভাবছি যে তাড়াতাড়ি করে শাকটা বেছে ধুয়ে বসিয়ে দেব। আর ও উঠে গেলে তারপর আমার মানে সেরকম আর ঝামেলা থাকবে না। সব রান্নাবান্না রেডি থাকলে তো ওকে কোলে নিয়েও আমি কাজগুলো করতে পারি। তো ওদিকে আমার বতুয়া শাকটা বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে সঙ্গে কিছু পালং শাকও নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে একসঙ্গে পালং শাকটাকে বেছে রেখে দিই, তাহলে রান্নার সময় সুবিধা হবে। তো পালং শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আর এদিকে এখন আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর বতুয়া শাকে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে শাকটা বসিয়েছি। আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে করে শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু ভেজে নেব। শাকটা নামিয়ে রেখে এবার মাংসটা বসাবো। আর এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে তারপর এর মধ্যে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা আমি আগেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। আর এদিকে এখন কিন্তু ছোট্ট সোনামা উঠে গেছে, তো ওকে কোলে নিয়ে বাকি কাজগুলো করছি। তো মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে একটু মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আমার 20 মিনিট মতন হয়ে গেছে। মাংসটা দিয়েছিলাম, দিয়ে 2-3 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে 80% মতো। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম। কেননা আলুটাতেও আমি খুব একটা সেদ্ধ করিনি, শুধু ভেজে রেখেছিলাম। তো আলুটাকে দিয়ে আবারও একটু ঢাকা দেবো, তাতে করে আলুটা একটু বয়েল হয়ে যাবে। আর তারপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন বাজে দুপুর 3টা। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে বতুয়া শাক আর এখানে সর্ষের তরকারিটা দেখো কতটা শুকিয়ে গেছে, এখন কিন্তু আর ঝোল ঝোল নেই। আর এখানে মটন কারি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মটন কারিটা। আর এদিকে 3জনের জন্য ভাত বেড়ে নিয়েছি একসঙ্গে। আর ছোট্ট সোনামাকেও খাইয়ে দিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর ওখানে এক্সট্রা অল্প রেখেছি ভাত, যদি কারো দরকার হয় তো ওখান থেকে নিয়ে নেওয়া হবে। আর এই দেখো শিম্পি বসে গেছে খেতে। আর এখন বাজে সন্ধ্যা প্রায় 6:45। তো এখন আমরা একটু বের হয়েছি, ভাবছি যে একটু কোথাও ঘুরে আসি। তো প্রথমে ভেবেছিলাম যে একটা পার্কে যাব। তো অনেক দিন থেকে ওখানে যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো সেই পার্কে যাব করে বের হয়েছিলাম, কিন্তু এখন বাজে প্রায় 6:45। আর ওই পার্কটা আমাদের ঘর থেকে প্রায় আধা ঘন্টা দূরে। তো যেতে যেতে 7:30 তো বাজবেই। আর 8টার সময় ওটা বন্ধ হয়ে যায়। তো এখন ভাবছি যে আর গিয়ে কোনো লাভ নেই, আজকে দেরি হয়ে গেছে যেহেতু। তো অন্য দিন যাব। তো এমনি একটু এদিক সেদিক ঘুরে আসি। আর এই ব্রিজটা একদমই নতুন হয়েছে, এটা ব্রহ্মপুত্র নদীর একদম উপর দিয়ে। তো এই ব্রিজটার কোনো নাম আছে কিনা আমি জানি না ঠিক, তাই বলতেও পারছি না। আর যেহেতু নতুন হয়েছে, খুব সুন্দর করে চারিদিকে লাইট দিয়ে সাজানো আর একদম পরিষ্কার। তো খুব ভালো লাগছে। আর দেখো যেহেতু সানডে সবারই ছুটি, সবাই দেখছি যে ওখানে দাঁড়িয়ে ফটো ওঠাচ্ছে। তো হাজব্যান্ড বললো যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না তো এখানেই দাঁড়াও একটু। তো নেমে গেলাম। আর যেহেতু নদীর সামনে, তো নদীর হাওয়া আসছে দারুণ সুন্দর। আর দেখো এই যে ব্রহ্মপুত্র নদীটা, আর পেছনের দিকে যে বাড়ি ঘর লাইট, দারুণ লাগছে দেখতে। যতটা ক্যামেরাতে সুন্দর লাগছে তার থেকে বেশি অনেক অরিজিনালি ভালো লাগছে দেখতে। তো এখন এখানেই একটু দাঁড়াবো, আর তারপর আমরা বাড়ি চলে যাব। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য